আমরা সবাই আজকে সবাই বাড়িতে চলে যাব। আমাদের মাসে কয় তারিখ খুলবে? 14 জুন শনিবার, ঠিক আছে। আর আগামী শনিবার পবিত্র ঈদুল আযহা, কোরবানির ঈদ, যেটাকে আমরা কিসের ঈদ বলি? কোরবানির ঈদ। ওই দিন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সবাই কি করবে? কোরবানি দিবে। তবে আমাদের সমাজে অনেকে কোরবানি দেয়। কেউ আল্লাহর জন্য কোরবানি দেয়, কেউ মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়। আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা আমাদের আব্বা আমাকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা সবাই কার জন্য কোরবানি দেব? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে হবে? অনেকে বড় গরু কিনে মানুষের জন্য বলো অমুকে বড় গরু কিনছি, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিয়ে সে কোরবানি হবে না। লোক দেখানো কোরবানি হবে? কোরবানি হতে কার জন্য? লোক দেখানো কোরবানি ভাই হয় না কবুল কারো, বরং তাতে দিলের মাঝে জং ধরে যায় আরো। কোরবানি হোক রবের তরে, কোরবানি হোক রবের তরে, যেমন হুকুম আসমানি। কোরবানির পশুর সাথে মনের পশুর কোরবানি, কোরবানির পশুর সাথে মনের পশুর কোরবানি। কোরবানি দাও কোরবানি, আল্লাহর রাস্তায় কোরবানি। কোরবানি দাও কোরবানি, আল্লাহর রাস্তায় কোরবানি। কোরবানির পশুর সাথে মনের পশুর কোরবানি, কোরবানির পশুর সাথে মনের পশুর কোরবানি। তাহলে কোরবানি দেওয়ার আগে মনের পশুকে কি দিতে হবে? মনের পশু বুঝো? আমাদের এখানে হিংসা, লোক দেখানো, অহংকার আছে না? আমরা লোক দেখানো বাপ নিয়ে কোরবানি করলে, অহংকার নিয়ে কোরবানি করলে হবে? আগে এই হিংসা, অহংকার, লোক দেখার করে কি করতে হবে? কোরবানি দিতে হবে। এই মনের সমস্ত পশুত্ব আচরণকে কোরবানি দিয়ে তারপর আল্লাহর জন্য পশু জবাই করলে, কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ কবুল করবে। তাহলে তোমাদের আগামী আজকে থেকে ছুটি, সবাই ঈদের আনন্দ করবা। আব্বু আম্মুকে বলবা লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে না, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। আর কোরবানি করতে হবে মোটা তাজা সুন্দর পশু দিয়ে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, হ্যাঁ, আমার জন্য দোয়া করবা। আমি তোমার সবার জন্য দোয়া করব। আমি আবার বলতেছি, তোমরা বাসায় গিয়ে তোমরা উশৃঙ্খলা কোনো কাজ করবা না। আব্বু আম্মুর কথা মেনে চলবা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে সম্মান করবা, যেন তোমাদের ভদ্রতা, তোমাদের কথাবার্তা শুনে যেন মানুষ প্রশংসা করে যে এই অমুক মাদ্রাসার ছাত্রগুলো অনেক ভালো, গৌসিয়া মোজাদ্দিদুস সুন্নিয়া মডেল মাদ্রাসার ছাত্রগুলো অনেক ভদ্র, ওরা আব্বু আম্মুর সাথে বেয়াদবি করে না, মুরব্বীর সাথে বেয়াদবি। তোমাদের কথাবার্তা, তোমাদের আচরণ শুনে যেন তারা মুগ্ধ হয়ে যায়। তখন তারা আমাদের মাদ্রাসার প্রশংসা করবে, আমাদের হুজুরদের কী করবে? প্রশংসা করবে। তাহলে আজ থেকে বন্ধ হয়ে যাবে, সব বাসা যাবা, আব্বু আমার সাথে বেয়াদবি, অশ্লীল কোনো কথা বলবো না, ভদ্রতার সাথে আমরা চলবো, ঠিক আছে? আর আমি তোমাদেরকে যে রুটিন দিয়েছি প্রত্যেকদিন কী করতে হবে, হ্যাঁ, সবগুলো মেনে চলবো, ঠিক আছে? 5টা শর্ত দিয়েছি, 5টা কন্ডিশন দিয়েছি, সেগুলো তোমরা সবাই মেনে চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।